আর যে ছাত্রছাত্রী সেই কোচিং সেন্টারে গিয়ে পড়ছো, বন্ড করছো, চাকরির পর 1.5 লাখ 2 লাখ ডকুমেন্ট জমা রাখছো, ঠিক আছে, যদি ইনকেস ধরা পড়ো তো মাথায় রাখবে যে ঘুষ দেয় সেও সমান ভাগিদার, ঠিক আছে, আর যে ঘুষ নেয় সেও সমান অপরাধী, দুজনই সেম কিন্তু পর্যায়ে পড়ে, ঠিক আছে। যেদিন ধরা পড়ে যাবে সেদিন আমরা কেউ ছেড়ে কথা বলবো, আমি আন্দোলনে যাবো, কিন্তু আন্দোলনের দিন কেউ যাও না। আমি তোমাদের কথা দিচ্ছি আমি আন্দোলনে যাচ্ছি 26শে জুলাই, ঠিক আছে। এবং যে সমস্ত চোর আসবে, এটাও বলে দিচ্ছি, কিন্তু চোরও আসবে, সেই চোরগুলোকেও বলবো চোর গো ব্যাক, ঠিক আছে। তোমরা ভালো করে জানো এই চোরগুলো কারা কারা। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল তোমরা দেখে নিয়েছো, ভিডিওটা দারুণ হতে চলেছে। জাস্ট তোমাদের জন্য কিছুক্ষণ সময় নিব, 10 থেকে 15 মিনিট ভিডিওটা করতে একটু, ঠিক আছে। সময় লাগবে, ধৈর্য সহকারে দেখবে। যারা চ্যানেলে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তোমাদের যে মনের কথাগুলো আছে এই ভিডিওতে তোমরা একদম পরিষ্কারভাবে দেখতে পারবে, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু। এখানে বলা আছে যে কলকাতা পুলিশ যে তোমাদের কনস্টেবলের এক্সাম 2024 সাল, তোমাদের একটা এক্সামের ডেট ঠিক হয়েছিল, যেটা তোমাদের হচ্ছে না এখন, সেই ডেট এক্সামটা তোমরা সেটাও দেখেছো। আর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি তোমরা দেখতে পাচ্ছ যে এখন গভর্নমেন্টের এক্সাম হলেই তোমাদের প্রশ্নপত্র ফাঁসের মতো যে সিসিটিভি বলো, যে ফুটেজগুলো বলো বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল প্রচুর পরিমাণে, স্ক্রিনশট বলো, ছবি বলো, প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তার এগেনস্টে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আমরা কি করতে পারি? 26শে জুলাই একটা তোমাদের মহা আন্দোলন রয়েছে, রাজপথ কাঁপবে। কোথাকার? শিয়ালদা টু ধর্মতলা, ঠিক আছে। কত তারিখ? 26শে জুলাই। মাথায় রাখবে তোমাদের সবাইকে এই র্যালিতে অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। তো তোমাদের একটু কিছু বেসিক্যালি কিছু জিনিস বলে রাখি। দেখো, প্রথমত যে তোমরা প্রশ্নপত্র ফাঁস তোমরা বলছো, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে তোমাদের যেবার থেকে তোমরা বলছো সেবার থেকে পরীক্ষায় অনেক নম্বর ছাত্রছাত্রীরাও পাচ্ছে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। তোমাদের কথার মধ্যে কিছুটা হলেও সত্যতা অনেকটাই আছে, 95% সত্যতা কিন্তু রয়েছে, ঠিক আছে। এই প্রশ্নপত্র ফাঁসের জন্য কারা জড়িত তোমরা জানো? বেসিক্যালি অফলাইন কিছু কোচিং সেন্টার এর সাথে জড়িত থাকতে পারে, ঠিক আছে। আমি তোমাদের বলে দিচ্ছি একদম ক্লিয়ার কাট ভাবে, অফলাইন কিছু কোচিং সেন্টার যারা রয়েছে তারা জড়িত থাকতে পারে। তোমরা সেটা ভালো করে সোশ্যাল মিডিয়ার গ্রুপেও দেখেছো না? আমি যখন অফলাইন কিছু কোচিং সেন্টার নিয়ে ভিডিও করেছিলাম তখন তাদের অফলাইন কোচিং সেন্টারের কিছু ছাত্রছাত্রী, ঠিক আছে, বকাটে ছাত্রছাত্রী, ওকে, টাকা পাইয়ে তাদের কোচিং এর মালিককে টাকা দিয়ে তাদের চাকরি করে দেওয়ার প্রলোভনের আমার ভিডিওর নিচে এসে কমেন্ট সেকশনে কমেন্ট করেছে। আর একটা কথা বলে দিই, আমার যখন এই চ্যানেলটা ডিলিট হয়ে গেছিল তখন সেই কোচিং এর মালিক পুরো নাচতে নাচতে আনন্দ করে পার্টিও করেছিল, ঠিক আছে। তো এইটুকু বলে দিচ্ছি, তোমার টাকাটাও গেল, সবকিছুই গেল। প্রথমত একটা কথা বলে দিই, যে কোচিং সেন্টারের মালিক আসছে, ভালো কথা, খুব ভালো কথা, আন্দোলনে যারা আসছে খুব ভালো কথা। তবে মাথায় রাখবে যে তোমরা অনেকে বলছো দাদা এর সাথে মিলিত ওর সাথে, দেখো রিজুদা একটা যে নীতি আছে যে আমি চোরের সাথে একদমই মিলিত হয় না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। যে চোর চোর গো ব্যাক স্লোগান থাকবে এটা আমার, ঠিক আছে, আমি তোমাদের বলে দিয়ে গেলাম, ওকে। তো যারা জড়িত আছে তাদের এই ভিডিওটা দেখার পর জ্বলবে, ফোসকা পড়বে। মাথায় রাখবে যে কোচিং সেন্টার এই সমস্ত দুর্নীতির সাথে যুক্ত আছে, ওকে, তারা যেরকম মানে অপরাধ করছে, মানে আর যে ছাত্রছাত্রী সেই কোচিং সেন্টারে গিয়ে পড়ছো, বন্ড করছো, চাকরির পর 1.5 লাখ 2 লাখ ডকুমেন্টস জমা রাখছো, ঠিক আছে, যদি ইনকেস ধরা পড়ো তো মাথায় রাখবে যে ঘুষ দেয় সেও সমান ভাগিদার, ঠিক আছে, আর যে ঘুষ নেয় সেও সমান অপরাধী, দুজনই সেম কিন্তু পর্যায়ে পড়ে, ঠিক আছে। যেদিন ধরা পড়ে যাবে সেদিন আমরা কেউ ছেড়ে কথা বলবো না। এই ভিডিওটা দেখার পর কিছু কোচিং সেন্টার গায়ের মধ্যে ফোসকা পড়ে যাবে, আমার প্রতি পড়ুক। যারা দুর্নীতির সাথে যুক্ত আছে তাদের ফোসকা পড়াই উচিত, ঠিক আছে। যারা অরিজিনালি মেধাবীর ভিত্তিতে যারা চাকরি করবে, মানে পড়াশোনা করে প্রিপারেশন করছে, তাদের চাকরি হচ্ছে না, দেখা যাচ্ছে যারা টাকা দিচ্ছে তাদের চাকরি হয়ে যাচ্ছে। এটা নতুনত্ব কিছু না, তোমরা দেখতে পারো পিএসসির পরীক্ষা পুরেসাই হলো, সেখানেও তোমরা দেখতে পারো। এগুলো বন্ধ করানো হোক, ঠিক আছে। যারা পড়াশোনা করছে তাদের তো চাকরি হবে না তাহলে সারা জীবন। আর তোমরাও খুব ভালো কথা যে তোমরাও ঘরে বসে একটা মানে ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেখে 1 ঘন্টার জন্য জোশ জাগিয়ে নিলে, হ্যাঁ আমি আন্দোলনে যাবো, কিন্তু আন্দোলনের দিন কেউ যাও না। আমি তোমাদের কথা দিচ্ছি আমি আন্দোলনে যাচ্ছি 26শে জুলাই, ঠিক আছে। এবং যে সমস্ত চোর আসবে, এটাও বলে দিচ্ছি, কিন্তু চোরও আসবে, সেই চোরগুলোকেও বলবো চোর গো ব্যাক, ঠিক আছে। তোমরা ভালো করে জানো এই চোরগুলো কারা কারা, ঠিক আছে। কারণ মাথায় রাখবে অনলাইন কোচিং সেন্টার যেগুলো রয়েছে তোমাদের কত টাকা পড়ায়? 500 600 700। অফলাইন কোচিং সেন্টার কত টাকায় পড়ায়? অ্যাডমিশন ফিস 10,000 15,000 20,000 নিল, চাকরির পর কত 1.5 লাখ 2 লাখ, ঠিক আছে। 100 জন থাকলে 100 জনের মধ্যে যদি 80 জনের চাকরি হয় কত টাকা হচ্ছে? তোমরা आशा करी काचा माथार छात्र छात्री ना, ठीक है। तो आशा करी इतना रुपए में सब कुछ हो जाता है, पता है ना, 100 स्टूडेंट के लिए सब कुछ हो जाता है। বুঝতে পারছো? এগুলোকে ফার্স্টে বন্ধ করা উচিত। যারা দুর্নীতির সাথে যুক্ত আছে তাদেরকে মানে একটা প্রবাদ বাক্য আছে না, সুতিয়ে লাল করে দেবো, সব নোংরামো এগুলো যে
চক্রান্ত সব বের করে দেবো, ঠিক আছে? তোমাদের সাপোর্টের দরকার। যদি তোমরা থাকো এই আন্দোলন তাহলে সফল হবে, আর যদি না থাকো তাহলে কোনো কিছু সফল হবে না। মাথায় রাখবে কলকাতা পুলিশ কনস্টেবলের যে এক্সাম, সেটা তোমাদের এখনো পর্যন্ত মানে কি বলবার, পুজোর আগে এখনো পর্যন্ত হতে পারে, তবে হবে না এটা আমি এখনো বলছি না, হতে পারে, এখনো পর্যন্ত চান্সেস রয়েছে। বাদ বাকি পরীক্ষাগুলো পুজোর পর হবে, সেটা তোমাদের আগেই বলে দিয়েছি। যদি তোমরা এই ভিডিওটা দেখার পরও যদি সাপোর্ট না করো, ঠিক আছে, অফলাইন কোচিং সেন্টারগুলোকে যদি এখনো তোমরা ভাবো যে এরা খুব ভালো কাজ করছে, 2-4টা ভিডিও প্রতিদিন বানাচ্ছে, ভিউজ গেইন করছে, তোমরা যদি ভাবো যে আমাদের জন্য খুব ভাবছে, তাহলে তোমরা ভুল ভাবছো। সব কোচিং সেন্টার না আমি তোমাদের, তোমরা ছোট বাচ্চা না, দেখেছো, নাম আমি বলছি না, কল্যাণী, নদিয়া, ওই সাইডে অনেক কোচিং সেন্টার আছে, ঠিক আছে? যারা চোর তাদের গায়ে লাগবে এই কথাগুলো শোনার পর। একটাই কোচিং সেন্টার নাই নদিয়ায়, এবং কল্যাণীতেও একটা কোচিং সেন্টার নেই, ঠিক আছে? বহরমপুরেও একটা কোচিং সেন্টার নেই, অনেক কোচিং সেন্টার আছে। এগুলোকে অবিলম্বে, যেগুলো দুর্নীতির সাথে যুক্ত, যদি ধরা পড়ে, তোমরা খালি প্রমাণ জোগাড় করার চেষ্টা করো, বাদ বাকি সিল মারে দেওয়া বা বন্ধ করার দায়িত্ব আমাদের ইউটিউবের উপর ছেড়ে দাও, ঠিক আছে? শুধু প্রমাণ, একটা জাস্ট এভিডেন্স খালি জোগাড় করে নিয়ে আসো যে কোচিং সেন্টার যুক্ত আছে। তোমাদের মুখের কথায় কোনো কিছু হবে না, কোর্টে সবসময় প্রুফ করতে হয়, ঠিক আছে? ওকে, প্রুফ ছাড়া কোনো কিছু করা যায় না, এটা মাথায় রাখবে। শুধু প্রমাণটা জাস্ট নিয়ে আসো, বাদ বাকিটা হাম লোক দেখ লেঙ্গে, ঠিক আছে? এটুকু বলে দিয়ে গেলাম, তোমাদের সাপোর্টে সবসময় আমরা আছি। ওকে, আর যে কোচিং সেন্টার দুর্নীতিবাজ, চোর, ঠিক আছে, আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পর পার্টি করছিল, বুঝতে পারছো पार्टी माने की, इतना बड़ा बोतल लेके बैठा हुआ था, ठीक है, छात्र छात्री के साथ, तुम लोग को भी नौकरी दे देंगे, 2 लाख रुपए नौकरी के बाद दे देना, और बस तोड़ते रहना चिकन और दारू, बस, ठीक है? ওই কোচিং সেন্টারকে বলবো আয় চোর আয়, 26শে জুলাই খুব তাড়াতাড়ি দেখাচ্ছে, চোর গো ব্যাক, ঠিক আছে? 2 লাখ ইনকাম করবে একটা ছাত্রের কাছ থেকে প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে, যদি প্রমাণ হয়ে যায়, যা কিছু কে কিছু করবে না করবে সেটা জানি না, আমি ইউটিউব জগতে সোশ্যাল মিডিয়াতে বলছি, যদি প্রমাণ হয়ে যায়, ফার্স্টে আমি যা কিছু করার করব, তোমাদের এটুকু বলে দিয়ে গেলাম। এই ছোট্ট ছেলেটা করে দিয়ে যাবে, ঠিক আছে? আর যে কোচিং সেন্টারগুলো আছে, দেখবে যে যেখানে যে এই রকম দুর্নীতির কাজ হচ্ছে না, সেই মাস্টারগুলো দেখবে কোনোদিন চাকরিও পায় না, তারা শুধু পড়াতেই থাকে। ওকে, তাদের রেজাল্ট দেখতে গেলে দেখবে যে কিছু পরীক্ষার খাতা যদি দেখতে পাও না, যদি কোনোদিন প্রমাণ পাও, তাহলে দেখে নেবে যে কোচিং সেন্টার সবসময় প্রুভ করার জন্য, যারা অফলাইনে পড়াচ্ছে তাদের ক্ষেত্রে বলবো, যারা অফলাইনে পড়ছো ভালো কথা, বাবা মায়ের টাকাও তো অনেক টাকা খরচা হচ্ছে না, সেই ক্ষেত্রে যে স্যারের কাছে পড়ছো, সেই স্যারকে গিয়ে বলবে স্যার আপনি কটাতে কোয়ালিফাইড হয়েছেন এক্সামে, সেটা একটু দেখাতে, ঠিক আছে? আমাদের কাছে পড়লে আমরা কত নিই, 500-600 টাকা, সেটা বড় ব্যাপার না। 500-600 টাকা যদি কারো কোনো স্টুডেন্টের চলে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে অত দুঃখ লাগবে না। 15-20 হাজার 10,000 অ্যাডমিশন ফিস যদি চলে যায় না 10-15 দিনের জন্য, তারপর বুঝতে পারবে। তারপর আবার ফের অনলাইন বন্ড করাচ্ছে 10 টাকার স্ট্যাম্প পেপারে, ঠিক আছে, এবং ডকুমেন্টসও জমা নিচ্ছে, তোমরা শুনেছো এগুলো, যারা এরকম কোচিং সেন্টারে করছে। আর যদি তোমাদের মনে হয় যে এই কোচিং সেন্টার আমি পড়বো না, আমার ডকুমেন্টস দিচ্ছে না, বা আমাকে বন্ড করে ভয় দেখাচ্ছে, বা ভিডিও ফুটেজও করছে, তো তার আইপিসি অনুযায়ী তার এগেনস্টেও একটা মামলা হতে পারে, তার এগেনস্টেও অনেক কিছু করা যেতে পারে। তো তোমাদের যদি কোনো কোচিং সেন্টার এরকম ভাবে ভয় দেখায় বা কোনো কিছু করে, অবশ্যই তুমি আমাদের সাথে, আমার যে অ্যাডভোকেট আছে তার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? কলকাতা হাইকোর্টেরই অ্যাডভোকেট আছে, কোনো টেনশন নেই। তোমার ডকুমেন্টস নিয়ে রাখতে দাও, স্ট্যাম্প পেপারে লিখে রাখতে দাও, ভিডিও রাখতে দাও। আমার কোচিং সেন্টার ভালো লাগছে না, আমি পড়বো না, সেখানে দুর্নীতির সাথে যুক্ত থাকলে সেই কোচিং সেন্টার আমি তোমাদের বলছি ভাই পড়ো না, ঠিক আছে? যেদিন দুর্নীতিবাজ ধরা পড়বে, তোমরা দেখতে পাচ্ছ না পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতিবাজরা ধরা পড়ার পর কান টানলে মাথা আসে, সেরকম ভাবে যে কান যখন টানবে না, সমস্ত ছাত্রর যারা যারা এগুলোর সাথে যুক্ত আছো না, তোমরা পয়সা দিয়ে তোমরাও চাকরি করবে, তারাও কিন্তু সমানভাবে অপরাধী হবে সেক্ষেত্রে, ঠিক আছে? তখন কিন্তু কেউ ছাড়বে না পুলিশের ছাত্র, ঠিক আছে? এটা প্রাইমারি না যে তোমাদের ছেড়ে কথা বলবে, ওকে? এটা পুলিশ, মাথায় রাখবে, পুলিশ ডিপার্টমেন্ট, ওকে? কেউ ছাড়বে না, সবার রক্ত গরম, আমি বলে দিয়ে যাচ্ছি, কেউ ছাড়বে না, পরে কেউ বক্সাবে না, তোমাদের লাইফ নষ্ট হয়ে যাবে, এইটুকু বলে দিয়ে গেলাম। সেই কোচিং সেন্টারগুলো যদি থেকে থাকে, অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। যদি তোমাদের তারপরে কোনো ভয় দেখায়, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আর নিয়ারেস্ট যে কোর্টের অ্যাডভোকেট আছে তার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কোনো ব্যাপার নেই, তারা যতই ভয় দেখাক, গভর্নমেন্ট এটা ওটা সেটা, ঠিক আছে, কিছু হবে না। তুমি পড়তে চাও না, তোমার ভালো লাগছে না, সেই অধিকার তোমার রয়েছে, ঠিক আছে? গণতান্ত্রিক অধিকার তোমাদের, ঠিক আছে? ওকে, সাংবিধানিক অধিকার রয়েছে, সেই অধিকারগুলো, আর্টিকেলগুলো তোমরা হয়তো জানো না, একটা অ্যাডভোকেটের কাছে যাবে, সবকিছু জেনে যাবে। তোমাদের শোভাকাঙ্ক্ষী হিসেবে ভিডিওটা বানিয়ে দিয়ে গেলাম। এরপরে যাদের গায়ে ঝালাপালা লাগবে, যারা চোর, তাদের গায়ে ঝালাপালা লাগবেই, ঠিক আছে? কিছু করার নেই, চোররা তোমরা মরে যাও, কোনো অসুবিধা নেই। আমরা সৎ ছাত্র ছাত্রী, যারা মেধাবী, যারা চাকরি পাচ্ছে না, তাদের জন্য আমরা লড়বো, আজকে বলে দিয়ে গেলাম। আর যে চোরগুলো আসবে, চোর গো ব্যাক। আর যদি এখানে কেউ ভাবো যে আমি আমার কোচিং সেন্টারে নাম করার জন্য আসবো, এই আন্দোলনে তাকে আসতে হবে না, তোমাদের বলে দিয়ে গেলাম। যদি হাকের লড়াই লড়তে আসো 26শে জুলাই, তাহলে আসবে। আর অফলাইন কিছু কোচিং সেন্টারকে অলরেডি তোমাদের নিষেধ করে দেওয়া হয়েছে যে আসতে হবে না। তারপরও যে কোচিং সেंटरগুলো আসবে, आ जाओ बेटे, 2 लाख रुपए 1.5 लाख रुपए ले गए ना स्टूडेंट के पास, आ जाओ तुम लोग, तुमको देखते हैं।
26 जुलाई में वहां पर, ঠিক আছে। যারা যারা রয়েছে ওয়েলকাম, ঠিক আছে। যারা যারা এগুলোর র্যাকেটের সাথে যুক্ত হওয়ার পর নিজেকে সাধু প্রমাণিত করার জন্য এখানে আসতে চাইছে 2 লাখ রুপে চাকরির পর নেওয়ার পর 1.5 লাখ রুপে, তারা আসুক, আমরাও তৈরি আছি, ঠিক আছে। তোমাদের স্টুডেন্টদের আমার দরকার নেই, ঠিক আছে। তোমাদের যে পাল সেই পালেরও দরকার নেই, ওকে। যারা জেনুইনলি পড়াশোনা করে তারা আসুক, আমরা খুশি হব। সেখানে 10 জন আসুক না কেন, 10 জন এখানে 1000 জন 2000 জন আসবে, আমি তোমাদের বলে দিলাম। আমিও আসছি, চলে আসো 26শে জুলাই, একই সাথে দেখা হবে তোমাদের শিয়ালদা থেকে ধর্মতলা, ঠিক আছে। পদ র্যালি হবে, তোমরা ভালো করে জানো, সেখানে অনেকজন উপস্থিত থাকছে, অনেক বড় বড় ব্যক্তিরা, তোমরাও আসো, সব পারমিশন অলরেডি গ্র্যান্টেড, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও এই বিষয়টা আমি লেটার করব। তোমাদের এর আগে বলেছিলাম, মনে আছে যে তোমাদের ভ্যাকেন্সি বেরোবে, সেটা নিয়ে মেল ক্যাম্পিং করেছিলাম, বেরিয়েছিল না ভ্যাকেন্সি। এবার মেল ক্যাম্পিং করবো এই অফলাইন কোচিং সেন্টার যারা রাজ্য সরকারকে বদনাম করছে, কোনো রকম প্রশ্ন পাস বা পাচার হলেই সেক্ষেত্রে সেখানে নাম জুড়ে দেওয়া হয় রাজ্য সরকারের। এটাও গভর্নমেন্টকে আমি জানাবো এই বিষয়টা। কারা কারা কোচিং সেন্টার আছে যেগুলো আমার মানে যেগুলোর কোচিং সেন্টার সম্পর্কে ডাউট হচ্ছে সবার, সেই কোচিং সেন্টারের নাম সহকারে আমি তোমাদের লেটার প্যাডে তোমাদের পোস্ট করবো গভর্নমেন্টের কাছে, ঠিক আছে, রাজ্য সরকারের কাছে। তারপর রাজ্য সরকার যা করার সেটা করে নেবে, আমি তোমাদের বলে দিয়ে গেলাম। লেটার পাঠাবে, অবশ্যই রাজ্য সরকার সেটাকে পদক্ষেপ নেবেই। এর আগেও তোমরা দেখেছো, ঠিক আছে। তো 1.5 লাখ 2 লাখ ভয় দেখানো, ভিডিও ক্যামেরা করা, ছাত্রছাত্রী যাওয়ার পর ডকুমেন্ট সিজ করে রাখা, বড় হনু মানে নিজেদের অনেকে অনেক বড় কিছু নিজেকে ভাবছে, ঠিক আছে। তো তাদের বলে দিচ্ছি, আসো তোমরা র্যালিতে, ঠিক আছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেল যেদিন ডিলিট হয়েছিল পুরো আনন্দ করছিল, এখন কি হলো, আমও গেল ছালাও গেল, ঠিক আছে। চ্যানেল ডিলিট হওয়ার পর পুরো পার্টি, খুব মজা ছাত্রছাত্রীদের নিয়ে গ্রুপে, যে চ্যানেল উড়ে গেছে মা অনলাইন পয়েন্ট, খুব মজা। একজন ভিডিও করে বলেছিল একটা চ্যানেল উড়ে গেছে, ঠিক আছে। তো দেখো চ্যানেল ব্যাক হয়ে চলে এসেছে। সবার আশীর্বাদ, সবার ভালোবাসা, জেঠু জেঠিমার আশীর্বাদ ভালোবাসা, সবার সবকিছু থাকলে সৎ লোকের ভাত কেউ মারতে পারবে না, ঠিক আছে, ওকে। চলো, আর এর আগেও তোমাদের একটা হিংস্র দিয়ে যায়, এর আগে ছাড়ো, এই ভিডিওতে বলবো না, 26শে জুলাই যায়, তারপর তোমাদের বলবো, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ক্যামেরার সামনে বলবো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, লাভ ইউ গাইস, বাই।